সন্তানেরা কোনোভাবে পিতামাতার কথা মানে না, এজন্য এই ব্যাপারে আপনারা একটু বক্তৃতা দান করবেন। স্বামীগুলো এসে বলে হুজুর একটু স্ত্রীর খেদমতের উপর বক্তৃতা দান করেন না। স্বামীগুলো এসে বলে হুজুর একটু স্বামীর খেদমতের উপর বক্তৃতা দান করেন না। কারণ বর্তমান স্ত্রীরা তো স্বামীর খেদমত করে না, শুধুমাত্র কেবলমাত্র গহনা আর কিরণমালা নিয়ে মেতে থাকে। ও মুসলমান ভাইরা আমার, বড় বড় মহাজনেরা ডেকে ডেকে বলেন হুজুর শ্রমিকেরা তো মাঝে মাঝে ফ্যাক্টরিতে আগুন লাগায়, এজন্য মালিকের মালের হক সংরক্ষণ করার জন্য আপনারা একটু বক্তৃতা দান করেন। লিডারেরা ডেকে বলেন হুজুর এখন তো অধীনস্থ লোকেরা আমাদের কথা শুনতেই চাই না, আমাদের কথা মানতেই চাই না, এজন্য এই ব্যাপারে আপনারা একটু মানুষদেরকে দিক নির্দেশনা দান করবেন। ও মুসলমান, ওস্তাদের অভিযোগ হলো হুজুর বর্তমান জামানার ছেলে মেয়েরা এখন তো ওস্তাদের কথা মাইনাই চলে না, শিক্ষকদের কথা মাইনাই চলে না, এজন্য এই ব্যাপারে আপনারা একটু মানুষদেরকে দিক নির্দেশনা দান করবেন। কিন্তু মুসলমান খুব খেয়াল করে বসবেন, দেশের ভিতরে সবাই শুধু মানে না বলে অভিযোগ করছে, কিন্তু আমার সন্তান আমার কথা কেন মানে না, আমার স্ত্রী আমার কথা কেন মানে না, আমার কর্মচারীরা আমার কথা কেন মানে না? তার সবচেয়ে বড় কারণ আমি মনে করি আমি নিজেই যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানি না। কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে আমি পিছনের দিকে ছড়ে দিয়েছি, তাই তো আমার সন্তান আমার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দেখায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা বিধানের উপর আগুন লাগাইছি, তাই তো আমার শ্রমিকেরা আমার ফ্যাক্টরিতে আগুন লাগায়। অন্যথায় রব্বে কাবা কসম করে বলি, পৃথিবীর কোন মানুষ যদি শুধুমাত্র কেবলমাত্র একজনকে কন্ট্রোল করতে পারে, পৃথিবীর কোন মানুষ যদি শুধুমাত্র কেবলমাত্র একজনের সাথে সম্পর্ক করতে পারে, তাম দুনিয়া তার গোলামি করতে বাধ্য হবে। আল্লাহর ওলি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ডাক দিয়ে বলেন, ও শেখ সাদী তুমি শুধুমাত্র কেবলমাত্র, ও শেখ সাদী আমি তোমাকে একটা মাত্র মন্ত্র শিখিয়ে দিতে চাই। এই মন্ত্র দুনিয়ার কোনো মন্ত্রতন্ত্র নয়, এই মন্ত্র শিরক আর বেদাতের কোনো মন্ত্রতন্ত্র নয়। একটা মাত্র মন্ত্র যদি তুমি মানতে পারো তাহলে আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি, তুমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমার কন্ট্রোলে নিয়ে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক তুমি তোমার জিন্দেগিটাকে চালাও, তোমার সন্তান তোমার কথা মানবেই মানবে, তোমার স্ত্রীরা তোমার কথা মানবেই মানবে, তোমার ছাত্ররা তো তোমার খেদমত করবে, হাইওয়ান জানোয়ার পর্যন্ত তোমার খেদমতের জন্য পাগল পারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি চাও তোমার সন্তানকে তোমার কন্ট্রোলে আনতে, তাহলে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কন্ট্রোলের ভিতরে ঢুকে যাও। তুমি যদি চাও তোমার স্ত্রীকে তোমার কন্ট্রোলে আনতে, তাহলে তুমি শরীয়তের কন্ট্রোলের ভিতরে ঢুকে যাও। তুমি যদি চাও তোমার সকল ফ্যাক্টরি নিরাপদে রাখতে, তাহলে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে নিরাপদে রাখো।